পূর্ব বর্ধমানের বর্ধমান কাটোয়া সড়কের বেহাল দশা। পূর্ব বর্ধমানের বর্ধমান কাটোয়া সড়কের নরজা ব্রিজের পর থেকে খেতিয়া পর্যন্ত রাস্তার অবস্থা একেবারেই বেহাল। বর্ধমান কাটোয়া সড়কে কোথাও রয়েছে বিরাট আকারের গর্ত। অবিরত বৃষ্টিতে রাস্তার খালে জল জমে থাকায় প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনার কবলে পড়ছেন মোটরসাইকেল আরোহী থেকে শুরু করে চার চাকা গাড়ি, টোটো এবং পথচারীরাও। দীর্ঘদিন টানা বৃষ্টির জেরে পিচ রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। বর্ধমান কাটোয়ার মতো একটা গুরুত্বপূর্ণ সড়কে এই বৃহৎ গর্তের মধ্যে জল জমে থাকায় বাড়ছে দুর্ঘটনা। স্থানীয় মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাস্তার বেহাল অবস্থায় পড়ে রয়েছে, তবুও উদাসীন সড়ক কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, উন্নত মানের জিনিস দিয়ে মেরামত না হওয়ায় রাস্তা টেকসই হচ্ছে না বেশি দিন। অবিলম্বেই এই রাস্তা সংস্কারের দাবি জানান এলাকাবাসী এবং পথচারীরা। আপনি যাচ্ছেন, এই যে এটা কোথায়? এটা হচ্ছে গর্দানমারি। মানে রাস্তাটা কি? রাস্তা বর্ধমান টু কাটোয়া রোড। কাটোয়া রোড। রাস্তার অবস্থা কেমন? একদম রাস্তার অবস্থা বেহাল। হ্যাঁ, বেহাল। কতদিন ধরে চলছে এরকম অবস্থা? এই অবস্থা প্রায় বর্ষা লেগেছে, পয়লা আষাঢ় থেকে আষাঢ় মাস। একটু আগে দেখলাম টোটো উল্টে গিয়েছিল, তার দুর্ঘটনা কি ঘটে এরকম? হ্যাঁ, প্রায় ঘটে। প্রায় ঘটে। হ্যাঁ, কতদিন ধরে খারাপ হয়ে রয়েছে রাস্তা? এটা প্রায় 1.5 মাস হলো। 1.5 মাস। তো সামনে যে ধরুন একটা রেল স্টেশন রয়েছে গর্দানমারি, এখানে তো যেতে অনেক লোক যা আসা করে এবং প্রায় বহুত গাড়ি এখানে যা আসা করে। কি বলবেন এই যে অসুবিধায় পড়ছেন আপনারা? অসুবিধা তো বটেই, এবং সাধারণ মানুষের বেশি অসুবিধা এবং গাড়ি যানবাহনের অসুবিধা। হ্যাঁ, মানে যখন খুশি মানে বিপদ ঘটে যেতে পারে। তো আপনি কোথায় যাবেন? আমি যাবো আমারও। কী নাম? আমার নাম সুমন দাস। রাস্তার অবস্থা কেমন এই বর্ধমান কাটোয়া? খারাপ। খুব খারাপ। এটা কোথায়? এটা গর্দনমারি। বর্ধমানমারি। এই রাস্তা কি কেউ বাগাচ্ছে না? ব্যাঙর বাগাচ্ছে, ব্যাঙর হয়েছে ওরকম। বাগানোর পরেও এরকম হয়ে যাচ্ছে, হালকা করে হয়েছে, বেশি তো ভালো করে হচ্ছে না। তোমার বাড়ি ওই তো নিচে বাড়ি। এই গর্দানমারিতে? তোর নাম কি? নিচে মাটি। আচ্ছা, এই যে এই রাস্তাটা কোথায়? এত বিপজ্জনক রাস্তা কোথায় এটা? গর্দানমারি। গর্দানমারি। আপনার টোটোটা দেখলাম উল্টে গিয়েছিল। এই যে এতগুলো প্যাসেঞ্জার নিয়ে রিস্ক নিয়ে আপনি যাচ্ছেন, এই এত রাস্তা খারাপ, কি বলবেন? রাস্তা খারাপ কি বলবেন? রাস্তা খারাপ কি বলবেন? আর কি বলবো, রাস্তাটা এটা তো সব হাল এরকম। এরকমই? হ্যাঁ, এটা কোথায়? এটা জায়গাটা কোথায় অ্যাকচুয়ালি কোথায়? এটা গর্দানমারি মাঝিপাড়া। বর্ধমান কাটোয়া রোড। হ্যাঁ, বর্ধমান রোড। আপনি কি টোটো নিয়ে এখানে ডেলি যা আসা করেন নাকি? এটা নয়, মাঝে মাঝে জল পড়ে। মাঝে মাঝে? এটা গভীর খাল তো, আপনি বুঝতে পারেন না, জল ভরা আছে। হ্যাঁ হ্যাঁ। তো কি চাইছেন আপনি? কি হবে? রাস্তাটা ঠিক হোক নাকি? রাস্তা ঠিক হোক, ওটা রাস্তা তো এরকম হয়েছে। কোথা থেকে কোথা পর্যন্ত রয়েছে রাস্তাটা এরকম? লজা থেকে না করে সময় ধরে। নরজা থেকে 6 মাইল পর্যন্ত রয়েছে। আপনার নাম কি? হ্যাঁ, সেখানে আছে। আসুন। আচ্ছা, এই যে বর্ধমান কাটোয়া রাস্তার যে গর্দানমারি সংলগ্ন যে রাস্তার অবস্থা বেহাল দশা, একবারে একটা টোটো দেখলাম উল্টে গেল, কি বর্তমান পরিস্থিতি? কতদিন ধরে এই রাস্তা এরকম রয়েছে? কতদিন ধরে দেখছেন এই রাস্তাটা এরকম পড়ে রয়েছে? 1 মাস হলো। 1 মাস হলো। বাগাচ্ছে না? বাগাচ্ছে, আবার খারাপ হয়ে যাচ্ছে। বাগাচ্ছে আবার খারাপ হচ্ছে। খারাপ হচ্ছে কেন অত তাড়াতাড়ি? খারাপ হচ্ছে, এটা পানি দাঁড়িয়ে যাচ্ছে এখানে। হ্যাঁ, এখানে পানি দাঁড়িয়ে যাচ্ছে। জল দাঁড়িয়ে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, কোথা থেকে কোথায় যাও তুমি? আমি বর্ধমান যাই ভাড়া। এখান থেকে যাও কোথায়? আমি কয়েকদিন ছুটি থেকে বলছি। আচ্ছা, তো কী বলবে এই যে রাস্তার অবস্থা? রাস্তাটা বাগানো দরকার, নাহলে তো অ্যাক্সিডেন্ট হবে। ঠিক। তোমার নাম? আমার নাম সাইদুল। বাড়ি কোথায়? বাড়ি কয়েকদিন ছুটি মিলে পড়া। ভাতার থেকে সঞ্জয় মণ্ডলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।